হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। চলছে পিতৃপক্ষ, স্টার্ট হয়ে গেছে 7 সেপ্টেম্বর থেকে, চলবে 21 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। মান্যতা রয়েছে এই সময় আমাদের পিতৃরা থ্রু সানলাইট, সানরেজ পৃথিবীর অনেকটাই কাছে চলে আসেন অ্যান্ড মাইনিউটলি আমাদের কর্মকে অবজার্ভ করে থাকেন। আর সাথে আমাদেরকে আরেকটা সুযোগ করে দিয়ে থাকেন আমাদের লাইফের বিভিন্ন রকম সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার, সেটা পার্সোনাল, প্রফেশনাল, ক্যারিয়ার, হেলথ রিলেটেড, এডুকেশন রিলেটেড, প্রোজেনির, ম্যারেজ, রিলেশনশিপ, মানি হোক বা সেটা পিতৃদোষের এফেক্টগুলো, সেটা যাই হোক না কেন, থ্রু আওয়ার কর্মা, দ্যাট ইজ পারফরমেন্স অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ গুড সোল, যাতে আমরা আমাদের করে আসা ভুল ত্রুটি, দোষ, পাস্ট কর্মা, মিস্টেক গুলোকে সময় মতো শুধরে নিতে পারি। আর সাধ্য অনুযায়ী যে কোনো জীব, সেটা হতে পারে মানুষ, পশু, পাখি, যে কোনো লিভিং বিংয়ের অসময় বিপদের দিনে পাশে থেকে তাদেরকে বিপদমুক্ত করতে পারি। তবেই নিজেকে, নিজের ফ্যামিলি, ফিউচার জেনারেশন, চাইল্ডদেরকে পিতৃদোষের নেগেটিভ এফেক্ট থেকে রিলিফ দেওয়া সম্ভব, আদারওয়াইজ কিন্তু নয়। কেন কি এমন কিছু ক্রিটিক্যাল গ্রহদোষ থাকে যেগুলোতে অনেক সময় পুজো পাঠ করেও কিছু করা যায় না, হোম যজ্ঞ, তান্ত্রিক কবচ করিয়েও কিছু করা যায় না, শুধুমাত্র পিতৃদের ব্লেসিংসেই কিন্তু সেখান থেকে রিলিফ পাওয়া সম্ভব হয়ে থাকে। এই পিতৃদোষকে কিভাবে জাজ করতে হয়, আর এর রিচুয়ালস কি আছে, আর পিতৃপক্ষ চলাকালীন কি রিচুয়ালস করতে হয়, কিভাবে করতে হয়, এর ডিটেলস ভিডিও না প্রিভিয়াস ভিডিওতে আমি দিয়ে রেখেছি। তো মন করলে প্লেলিস্টে গিয়ে একটু সার্চ করে নিতেই পারো। আশা করব তোমাদের কাজে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।